হাই বন্ধুরা, 06-এর টর্চ লাইট তো রিপেয়ারিং করা দেখিয়েছি। এবার 06-এর টর্চ লাইটের চার্জার কীভাবে রিপেয়ারিং করবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চার্জারের কর্ডটা ভালো আছে, ড্রাইভারটা পুড়ে গেছে, তো আমরা ফার্স্টে কর্ডটা সোল্ডারিং দিয়ে খুলে নেওয়ার পরে ড্রাইভারটা নতুন একটা ড্রাইভার লাগিয়ে দেবো। চলুন পটাপট আমরা কর্ডটা খুলে নিই। চার্জারের ড্রাইভারটা নষ্ট হয়ে গেছে, তাই আমরা নতুন একটা ড্রাইভার নিয়েছি। যে কর্ডটা ভালো ছিল সেই কর্ডের নেগেটিভ তারটা আমরা সোল্ডারিং করে দেবো, এরপরে আমরা পজিটিভ তারটা সোল্ডারিং করে দেবো। তারপরে কিন্তু আমরা চেক করব যে লাইটটা চার্জ। আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা টর্চ লাইটে পিনটা লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা ড্রাইভারের যে এলইডি লাইটটা হয় সেই লাইটটা দেখুন গ্লো করছে। তো আমাদের কিন্তু ইনপুটের লাইনটা ঠিক আছে। এবার কিন্তু আমরা 230 ভোল্ট সাপ্লাই দিয়ে দেখবো যে লাইটটা গ্লো করছে কিনা। চার্জারের যে লাইটটা হয় সেই লাইটটা গ্লো করছে কিনা। তো দেখুন লাইটটা কিন্তু গ্লো করছিল। তো আমাদের কিন্তু যে 230 ভোল্টের লাইনের সাপ্লাইটা ছিল সেটা কিন্তু ওকে আছে। তো এবার আমরা ফিটিং করে নেব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পারলে নতুন বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ইলেকট্রিক নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবেন।